হ্যালো এভরিওয়ান। তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমার এসএসসি ফ্রেশ 13 এর তরফ থেকে কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশন বার করে দিয়েছে। তো এখানে কিন্তু তোমার আবেদনের শেষ তারিখ 23শে জুন, শেষ তারিখ কিন্তু তোমার আবেদনের। তো যথেষ্ট ভালো বেতনের চাকরি। এখানে তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো চলে যাই আমরা অফিসিয়াল নোটিশে। এই যে অফিসিয়াল নোটিশটা আমি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তোমরা মানে কোন কোন পোস্টে তোমার কোনো এক্সপিরিয়েন্স লাগছে না সেটা আমি দেখিয়ে দেব, সাথে আমি পোস্টগুলো সব দেখিয়ে দেব। তো এই যে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ, তো এখানে তোমার প্রথমেই বলা হয়েছে যে এখানে তোমার ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। তো তোমার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 2/6/2025 থেকে 23/6/2025 পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন চলবে। দেন বলেছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপশন অফ অনলাইন অ্যাপ্লিক্যান্ট। তো এটা সময় পাবে তুমি 23/6/2025 পর্যন্ত। দেন তোমার লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট। তো তোমার যাদের মানে ফি পেমেন্ট করতে হবে সেটার শেষ তারিখ কিন্তু 24/6/2025। আগেই তোমাকে অ্যাপ্লিকেশন করে রাখতে হবে, বাট এই মানে পেমেন্ট করার শেষ তারিখ কিন্তু 24 তারিখ। দেন এরপরে বলেছে তোমার ডেট অফ উইন্ডো ফর, মানে তোমার যদি কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপ করার সময়, সেখানে তুমি কারেকশানের সময় পেয়ে যাবে 28/6/2025 থেকে 30/6/2025 পর্যন্ত। তুমি দুদিন কারেকশানের সময় পাবে আর কি, উইন্ডো ওপেন হয়ে যাবে দুদিনের জন্য। দেন ডেট ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো তোমার এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে 24শে জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত। মানে তোমার এক্সামটা চলবে 24শে জুলাই থেকে শুরু করে 4 আগস্ট পর্যন্ত। দেন এরপরে তোমার এই যে টোল ফ্রি নাম্বার দিয়েছে, তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময়, তাহলে তুমি এই টোল ফ্রি নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। সো এই গেল তোমার মানে অ্যাপ্লিকেশনের উপরে যা যা বলেছে। দেন এরপরে যদি আমরা নিচে চলে আসি, এখানে মানে বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়েছে। সো এখানে আমরা বয়সটা দেখে নেব, এখানে তোমার কতটা কি বয়স লাগছে। এবারে নিচে যদি আসি আমরা, এখানে বলেছে যে ন্যাশনালিটি সিটিজেনশিপ, এখানে তোমাকে অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এ সাবজেক্ট অফ নেপাল অর এ সাবজেক্ট অফ ভুটান, Tibetan refugees who came over the India before 1st January 1962 with the intention of permanently settling in India। মানে যারা ওই ভুটান, নেপাল থেকে এসেছে তোমার 1962 1 জানুয়ারির আগে, যারা এখন পার্মানেন্টলি ভারতে বসবাস করছে, তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে। দেন এরপরে যদি নিচে চলে আসো, এখানে এজটা দেখতে পাবে, ঠিক আছে। এখানে তোমার এই যে ফর দ্য পোস্ট ফর হুইচ এজ লিমিট 18 থেকে 25। দেন তারপরে বলেছে সবগুলোতেই ওই 18 থেকে, এখানে 18 থেকে 27 দিয়েছে। ফর দ্য পোস্ট ফর হুইচ এজ লিমিট, এখানে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বোর্ন, মানে এই এত থেকে এত ডেট অফ বার্থের মধ্যে তোমাকে জন্মগ্রহণ করতে হবে আর কি। দেন এরপরে যদি তুমি নিচে চলে আসো, তো এখানে বলেছে তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছো তারা 5 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। দেন যারা ওবিসি ক্যান্ডিডেট তারা 3 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। এরপরে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা 10 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। এবং যারা পিডাব্লিউডিবি ওবিসি তারা 13 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। দেন তোমার পিডাব্লিউবিডি এসসি এসটি তারা 15 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। সো এই গেল তোমার বয়সের ছাড় নিয়ে, ঠিক আছে। দেন এরপরে তোমার এখানে ওই বয়স সম্পর্কেই বলেছে, ঠিক আছে। দেন এখানে আর সেরকম কিছু নেই, ঠিক আছে। তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন 3টা পোস্টেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এরপরে আমরা আরেকটা বিষয় হচ্ছে তোমার ওটিআর। তো তোমরা যারা মানে আগের বারে এসএসসিতে ওটিআর করেছো, ঠিক আছে, ওটিআর মিন্স ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো এটা যারা তোমরা আগের বছরে করেছো তাদের এবছর করার প্রয়োজন নেই। যারা আগের বছর তুমি উইন্ডো ওপেন করলে তোমার মানে একটা প্রশ্ন করে ডু ইউ হ্যাভ আধার, তো তুমি যদি ইয়েস করে থাকো, সেখানে তোমার আধার ডিটেলস দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই। কিন্তু অনেকে যারা মানে আধার ডিটেলস দেয়নি এবারও, কিন্তু এতদিন আগে এই অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার আগে কিন্তু যারা আগের বারে আধার ডিটেলস দেয়নি তাদেরকে সময় দিয়েছিল, সেই সময় যারা করেনি সেটা হচ্ছে তাদের প্রবলেম। আবার দিবে কিনা সে জানি না আমি, কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট তোমরা যখনই রেজিস্ট্রেশন করতে যাবে সেখানে তোমার আধার ডিটেলসটা মানে কম্পালসরি দিতেই হবে। সেটা না দিলে কিন্তু তুমি
মানে অনেক বড় প্রবলেমে পড়ে যাবে আর কি। সো আধার ডিটেলসটা দিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবে, তোমার কোনো প্রবলেম হবে না। তো এর পরে আমি চলে যাব তোমার হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলসে, ঠিক আছে? চলো আমরা ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নিই। এই হলো ভ্যাকেন্সি ডিটেলস। এখানে এই দেখো কীরকমভাবে দেওয়া আছে। তো এখানে প্রথমে দেওয়া আছে তোমার রেজিয়ন, সিআর রেজিয়ন। দেন এখানে তুমি যখন অ্যাপ্লিকেশন করতে যাবে সেখানে কিন্তু এই পোস্ট ক্যাটাগরি নাম্বারটা লাগবে, ঠিক আছে? সেটা দিতে হবে। এখানে সিআর 10-15-5, এটি হচ্ছে তোমার ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। যে পোস্টটাতে এখানে তোমাকে নিয়োগ করা হবে এটি হলো তোমার ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। দেন এখানে বলেছে নেম অফ দ্য ডিপার্টমেন্ট, তো এটি হলো তোমার অফিস অফ দ্য কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস, প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্ট। তো এই মানে ডিপার্টমেন্টে কিন্তু তোমাকে এখানে নিয়োগটা করা হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের। দেন এখানে তোমার বয়স লাগছে 18 থেকে 25, বাকি যাদের মানে কাস্ট রয়েছে তারা এক্সট্রা ছাড় পেয়ে যাবে। দেন এখানে তোমার যে কোয়ালিফিকেশন লাগছে সেটি হলো তোমার মাধ্যমিক পাস। তো তুমি মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন এরপরে এখানে এসসিদের জন্য 2টো সিট রয়েছে, এসটিদের জন্য 1টা সিট রয়েছে, ওবিসিদের জন্য 3টে সিট রয়েছে, ইউআরের জন্য টোটাল 6টা সিট রয়েছে, ইডব্লিউএসের জন্য 1টা রয়েছে। টোটাল ভ্যাকেন্সি এখানে হচ্ছে 13। আর ইএসএম এটা একটা ক্যাটাগরি, এখানে 1টা সিট রয়েছে। তারপরে এইচএইচ এটাও একটা ক্যাটাগরি, তো এখানেও 1টা সিট রয়েছে। দেন দ্বিতীয়টাতে যদি তুমি চলে যাও এখানে সিআর, তো এখানে সিআর 10-22-5, তো এখানে হচ্ছে তোমার ফুমিগেশন অ্যাসিস্ট্যান্ট। তো এই ফুমিগেশন অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে তোমার ইন্ডিয়ান গ্রেন স্টোরেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। তো এখানে তোমার 18 থেকে 25 বছর লাগছে, লেভেল 4-এর চাকরি। এখানে তোমার হায়ার সেকেন্ডারি লাগছে যোগ্যতা। দেন এখানে টোটাল শূন্যপদ 3টা রয়েছে। তো এখানে ধরো এই যে তোমার কি ফুমিগেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু উপর থেকে দিয়েছে তোমার হায়ার সেকেন্ডারি, এখানে কিন্তু আবার এক্সট্রা কোয়ালিফিকেশন চাইতে পারে, তো সেটা এখানে দেখা যাবে না, ওটা আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে, পরে, যে কোন পোস্টগুলোতে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না সেই পোস্টগুলোতে তোমরা মানে অ্যাপ্লিকেশন করবে। সেটা একটা মানে আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, সেটা থেকে তোমরা করতে পারবে। দেন এখানে যদি দেখো তুমি এখানে এই যে যেমন সিআর এটা হচ্ছে তোমার পোস্ট ক্যাটাগরি নাম্বার, এখানে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এই পোস্টটার ক্ষেত্রে দেখো এখানে তোমার হায়ার সেকেন্ডারি দেওয়া আছে, কিন্তু এখানে হচ্ছে তোমার এক্সট্রা কোয়ালিফিকেশান মাস্ট লাগবেই। এই দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার মানে তোমার ওই যদি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ডিগ্রি না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, এটা জাস্ট এখানে দিয়ে দিয়েছে একটা আর কি। এখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তো থাকতেই হবে, সেই সাথে কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশনও লাগবে। এই যে যেগুলো টেকনিক্যাল পোস্ট আছে মোটামুটি সবগুলোতেই তোমার একটু মানে তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে আর কি। সো এই যে এইভাবে করে তোমার সব মানে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে আর কি। এই যেমন মাল্টিটাস্কিং স্টাফ কি স্যানিটারি, এই যে এই পোস্টটা যেমন দেখতে পাচ্ছ, এটাতে আশা করি কোনো মানে লাগবে না এক্সট্রা কোয়ালিফিকেশান। তো এই যে সিআর এত মানে পোস্ট নাম্বারটা। দেন মাল্টিটাস্কিং স্টাফ স্যানিটারি, এখানে তোমার ডাইরেক্টর জেনারেল অফ কোয়ালিটি অ্যাসুরেন্স। দেন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন, এখানে তোমার লেভেল 1। এই লেভেল 1-এরগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগে না। এখানে তোমার বয়সটা 18 থেকে 25 বছর দেখতে পাচ্ছ, আর এখানে যোগ্যতা মাধ্যমিক পাস। টোটাল 27টা ভ্যাকেন্সি আছে। 27টা ভ্যাকেন্সি মানে খুব ভালো ভ্যাকেন্সি আর কি। সো এইভাবে করে যেগুলোতে কোনো তোমার এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে না, আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিব, সেটা দেখে দেখে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তো সেই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করবে আর কি। সেক্ষেত্রে তোমার সুবিধা হবে, তুমি যদি মানে এক্সাম ক্লিয়ার করো তাহলে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান বা সিলেকশন ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর যেগুলোতে তোমার এক্সট্রা কোয়ালিফিকেশান লাগছে, ধরো তুমি পাস করে গেলে তারপরে তোমার সেই এক্সট্রা কোয়ালিফিকেশানটা নেই, সেটার জন্য হলো না, সেক্ষেত্রে কিন্তু একটা মানে কেমন হয়ে যায় না বিষয়টা। তো সেটা আমি তোমাদেরকে একটা ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমিও অ্যাপ্লিকেশন করব, সেটা আমি তোমাদের সেখানে দেখিয়ে দেবো আর কি। আমি খাতায় নোট ডাউন করে নেব যেগুলোতে তোমার হচ্ছে কোনো এক্সট্রা কোনো কিছু কোয়ালিফিকেশান লাগছে না, যেখানে যারা নর্মাল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। সো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে আমি সব বিষয়টা তোমাদের জানিয়ে দেবো।
তো টেলিগ্রামের লিঙ্ক আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। সো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য।